শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশের অভিযানে কাশ্মীর কলোনি এলাকা থেকে ধরা পড়ল 4টি বালি বোঝাই ডাম্পার। মঙ্গলবার গভীর রাতে কাশ্মীর কলোনির রাস্তা দিয়ে ডাম্পারগুলি যাওয়ার খবর পায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। তবে পুলিশের গাড়ি দেখে ডাম্পার থামিয়ে পালিয়ে যায় চালক এবং সহকারী চালকেরা। গাজল মৎস্য দফতরের উদ্যোগে মৎস্য চাষীদের দেওয়া হলো চারাপোনা এবং চাষের সরঞ্জাম। বুধবার মৎস্য চাষীদের 7টি দলের মধ্যে মাছের পোনা, হাড়ি, গুড়, সার, চুন সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক দলকে 40 কেজি করে মাছের পোনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, মৎস্য দফতরের আধিকারিক সৌমালিকা গুহ সহ অন্যান্যরা। শিলিগুড়ির একটিয়াসল তিলেশ্বরী অধিকারী উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী জয়শ্রী বর্মন, যার পরীক্ষা কেন্দ্র ছিল রামকৃষ্ণ সারদামণি বিদ্যালয়। এদিন ছিল মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা চলাকালীন হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে জয়শ্রী। তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে এবং খবর দেওয়া হয় পরীক্ষার্থীর বাবা বাপন বর্মনকে। খবর পেয়ে মেয়েকে দেখতে হাসপাতালে ছুটে আসেন বাবা। মেয়ের সাথে দেখা করে তিনি জানান তার মেয়ে এখন স্থিতিশীল। শিলিগুড়ি পুর নিগমের নবনির্মিত আধুনিক ভবনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো বুধবার। এই নতুন ভবনের উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুর নিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, পুর নিগমের মেয়র পারিষদ দুলাল দত্ত সহ অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকেরা। হলদিবাড়ি মেলা থেকে বাইকে করে বাড়ি ফেরার পথে শীতলকুচি গোসাইহাট এলাকায় পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষে মৃত এক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম রফিকুল মিয়া, বাড়ি শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পঞ্চারহাট এলাকায়। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর থানার পুলিশ মুরালীগঞ্জ চেকপোস্টের সামনে নাকা তল্লাশি করার সময় সন্দেহভাজন 2টি কন্টেনার গাড়িকে আটক করে তল্লাশিকালে গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় মহিষ। বৈধ কাগজপত্র চালকের কাছে দেখতে চাওয়া হলে চালক বৈধ কাগজপত্র দেখাতে না পারায় 2 গাড়ি চালককে গ্রেফতার করা হয় এবং মহিষগুলিকে খোয়ারে পাঠানো হয়। সিমজালিতে চক্রের 3 বিক্রেতাকে গ্রেফতার করল বালুরঘাট সাইবার ক্রাইম থানার পুলিশ। জানা গিয়েছে ধৃতদের নাম বিদ্যুৎ মেহরা, বাড়ি তপন, থানার রামপুর এলাকায়, মাহফুজ আলম, বাড়ি বংশিয়াড়ি থানার বাড়িপাড়া এলাকায় এবং অপূর্ব তালুকদার, বাড়ি বংশিয়াড়ি থানার চামার এলাকায়। ধৃতদের কাছ থেকে 8টি জাল সিম এবং 2টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। মালদার গাজল ব্লকের দেওতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন হল বুধবার। ফিতে কেটে এই প্রকল্পের সূচনা কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, জয়েন্ট বিডিও সহ অন্যান্যরা। পঞ্চায়েতে নিযুক্ত সাফাই কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য পদার্থ সংগ্রহ করবে এই প্রকল্পে। বাংলাদেশের অস্থির পরিস্থিতির জেরে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল ভারত বাংলাদেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল। বুধবার থেকে ফের এই 2 দেশের মধ্যে চালু হলো পণ্যবাহী ট্রেন। বেশ কয়েকদিন ধরে পণ্যবাহী ট্রেন রায়গঞ্জ স্টেশনে দাঁড়িয়েছিল। বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে সবুজ সংকেত মেলার পর এদিন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা কালিয়াগঞ্জ রাধিকাপুর দিয়ে পণ্যবাহী ট্রেন গেল বাংলাদেশে। স্ত্রীকে ভিডিও কল করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক যুবক। ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ। মৃত যুবকের পরিবারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পুরাতন মালদার শাহপুর 2 নম্বর বিমল দাস কলোনি এলাকায়। জানা গিয়েছে মৃত যুবকের নাম সুরজিৎ হালদার, পেশায় সে দর্জির কাজ করতেন। ফাইলেরিয়া বা গোদ রোগ মুক্ত করতে বিশেষ কর্মসূচি গ্রহণ করল বালুরঘাট পৌরসভা এবং জেলা স্বাস্থ্য দপ্তর। বুধবার বিকেল 4টায় বালুরঘাট পৌরসভার সুবর্ণতটে এই বিষয়ে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিক এবং পৌরসভার কাউন্সিলররা। দিনহাটার বড় শাকদলে যে পুকুর থেকে উদ্ধার হয়েছিল বস্তাবন্দি হাড়গোড়, এবার সেই পুকুর থেকে ফের উদ্ধার হলো হাড়গোড়। বুধবার বিকেলে পুলিশি তৎপরতায় সেই পুকুর থেকে জল পাম্পসেট দিয়ে তোলা হয়। কিছুক্ষণ জল তোলার পর জাল দিয়ে পুরো পুকুরে অভিযান চালালে ফের হাড়গোড় উদ্ধার হয়েছে। স্থানীয়দের কথায় দিন সকাল থেকে 6টা থেকে পাম্পসেট দিয়ে অনেকটা জল তোলা হয়। এরপর লোক নামিয়ে জাল দিয়ে তল্লাশি চালানো হয়। শিলিগুড়ি ইস্কন মন্দিরে শুরু হতে চলেছে কীর্তন মেলা, তাই জোর কদমে চলছে কীর্তন মেলার প্রস্তুতি। আগামী 21শে ফেব্রুয়ারি শুরু হবে কীর্তন মেলা, চলবে আগামী 23শে ফেব্রুয়ারি পর্যন্ত। 3 দিনব্যাপী কীর্তন মেলা চলবে, সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। বৃন্দাবন নবদ্বীপের পাশাপাশি 10টি দেশ থেকে কীর্তন করতে আসবেন বিশেষ কীর্তনীয়রা। এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহার 2 নম্বর ব্লকের সোনারি এলাকায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার কোচবিহার পুন্ডিবাড়ি থানায় অভিযোগ দায়ের করল ওই আক্রান্ত ব্যবসায়ী। অভিযুক্ত ব্যক্তির নাম প্রসেনজিৎ বর্মন, পেশায় সে সরকারি স্কুলের শিক্ষক। সূত্রে খবর, ওই ব্যক্তি সংশ্লিষ্ট এলাকায় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি। এখনো বয়স 2 এর গণ্ডি পেরোয়নি, কিন্তু এটুকু বয়সে অনর্গল বলতে পারে গায়ত্রী মন্ত্র, সরস্বতী বন্দনা। শুধু তাই নয়, ইংরেজি এবং বাংলাতে প্রায় 40 রকমের ছোটদের ছড়া অঝরে বলতে পারে শিশু। এছাড়াও ঝরঝরে বলে চলে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ। তাই এই অভাবনীয় প্রতিভার জেরে মাত্র 1 বছর 10 মাস বয়সেই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম উঠেছে মালদার ইংরেজবাজারের বাসিন্দা প্রিয়াংশু গুপ্তা। 2015 সালের 20শে ফেব্রুয়ারি ত্রিপাক্ষিক চুক্তিতে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের সিদ্ধান্ত হয়েছিল। তবে 10 বছর পর তা এখনো বাস্তবায়িত করা হলো না। এর প্রতিবাদে আগামী 20শে ফেব্রুয়ারি এক বৃহত্তর আন্দোলন ডাক দিয়েছে
চা বাগান মজদুর ইউনিয়নের সদস্যরা। আজ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এই বিষয়ে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেন তারা। বিধানসভা ঐতিহাসিক মহাকুম্ভ নিয়ে মুখ্যমন্ত্রী করা মন্তব্যের বিরুদ্ধে শিলিগুড়িতে অবস্থান বিক্ষোভ করল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। আজ সন্ধ্যায় প্রথমে ছত্রপতি শিবাজী মহারাজের জন্মজয়ন্তী পালন করা হয়। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করে শিলিগুড়ি বাঘাযতীন পার্কে প্রধান গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন তারা।